হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন। আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আজকে সকাল থেকে রান্নাবাড়ির ব্লগ নিয়ে শুরু করছি। আজকে এই ব্লগে শুধু রান্নাও না, আমরা কিন্তু একটা নতুন জিনিস কিনতে চলেছি, সেটাও শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। সকালে কিন্তু আমি এখানেই ঘুম থেকে উঠেই চোখ মুখ ধুয়ে আগে রান্না করতে বসিয়ে দিয়েছি। এখনও কিন্তু আমার ছেলে ঘুম থেকে ওঠেনি। এখন বাজে প্রায় 6টা মতো। আমি এখানে পটলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ভেতরে যে পটলের বীজের সাথে যে সারটা থাকে সেটা আমি বাদ দিয়ে দিয়েছি। সেটা খেতে আমার একদম ভালো লাগে না। এরম করে পটল ভাজা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমরাও একদিন বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের কিন্তু এই ধরনের পটল ভাজা খুব প্রিয় হয়ে যাবে। আমার ছেলের আর হাজব্যান্ডের দুজনেরই কিন্তু এরম পটল ভাজা খেতে ভীষণ ভালো লাগে। পটল ভাজার পাশাপাশি আমি কিন্তু পেঁয়াজগুলোও কুচিয়ে নিচ্ছি, কারণ এখন কিন্তু মাছও আমাকে করতে হবে। আমি একটা আলু দিয়ে মাখা মাখা সবজি করব, তার সাথে 2 রকম মাছ, একটা হচ্ছে কাতলা মাছের ঝোল আর আরেকটা করব শোল মাছ। আমাদের আবার বাড়িতে মাছ করলে 2 রকমেরই করতে হয়। এদিকে কিন্তু আমার কুরকুরে পটল ভাজাও একদম রেডি। পটলটাকে এখন তুলে রাখবো। তোমরাও কিন্তু করে দেখো। আর আমি একটু তেল বেশি দিয়ে ভেজেছি, কারণ অনেক দিন পর করলাম তো, তাই যাতে আরও ক্রিস্পি হয় সেই জন্য তেলটা একটু বেশি দিয়েছি। এমনি কিন্তু দৈনন্দিন তোমরা যদি খেতে চাও তাহলে কিন্তু তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করবে। অ্যাকচুয়ালি আজকে সকাল সকাল উঠে আমি সবজি কেটে নিয়েছি, আর তখন রান্নাঘরে মা ছিল না। মা থাকলে তো পটলের কিছুই বাদ দিতে দিত না, তাই এই অবস্থা। তোমাদেরকে তো বললাম 2 ধরনের মাছ করতে হবে। এই কাতলা মাছটা কিন্তু করছি আমি আমার জন্য আর ভিয়ানের জন্য, আর ওইদিকে শোল মাছ হবে, সেটা আমার হাজব্যান্ড পায়েল, ওরা দুজনে মিলে খাবে। তবে মায়ের কিন্তু এগুলো কোনো ঝামেলা নেই, মা শোল কাতলা দুটোই খেতে পারে। তবে আমার যেন শোল মাছ না একদমই ভালো লাগে না। এখানটায় মাছ ভাজতে দিয়েছি, আর এই মাছগুলো তুলে নিলাম। এগুলো ভাজা হয়ে গেছে আগে, তো লাস্ট 2 পিস ছিল, এটা দিলাম। এই হচ্ছে ভিয়ানের আর আমার। আর এখানে আলু কেটে দিয়েছে আমাকে পায়েল, আর এখানে ভাত ফুটছে। আর এই যে মাছটা, এটা আমার হাজব্যান্ড আর পায়েল এটা দুজনে খাবে। শোল মাছ এটা, যেটা আমি আর ভিয়ান কেউই খেতে পারি না। আর এখানে মশলা বাটা হয়ে গেছে। আর তোমাদেরকে দেখাই, ক্রিস্পি কুরকুরে পটল ভাজা রেডি। আমার এইভাবে পটল ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর ঘড়িতে দেখো এখন বাজে 7টা 20। আর সকাল সকাল আমার অলমোস্ট প্রায় রান্না হয়ে আসছে। তো আজকে সারাদিনে কী করছি কী না করছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। গোটা ব্লগটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের সকলের খুব 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 ভালো লাগবে। মাছ ভাজার পাশাপাশি কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। ভাতের ফ্যানটা ঝেড়ে নিলাম, তোমরা তো দেখতেই পেলে। এবার কিন্তু কাতলা মাছের ঝোলের প্রিপারেশন নিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে তার মধ্যে আদা জিরে বাটা, আর তার মধ্যে দিয়েছি একটু রসুন বাটা, এগুলো সমস্ত কিছু দিয়েছি। আর এলাচ আর দারচিনিটাও কিন্তু আমি বেটে দিয়েছি। এটাকে ভালো করে ভেজে এটার মধ্যে জল দিয়ে এরপরে মাছ দিয়ে দেব। এই যে মাছগুলোকে দেখছো, পুরো বরফের চাইয়ের মতো আটকে আছে। এই যে দেখো, কিছুতেই ছুটছে না। আমি এই নিয়ে 3বার জল পাল্টালাম, এবার মনে হয় একটু একটু করে ছুটবে। এই যে 1 পিস রাখলাম এখানে, দেখো। আজকে কাতলা মাছের ঝোলটা ফুটছে, মাছগুলো এখনো ঢালিনি। এই যে পুরো বরফের চাই ভেঙে ভেঙে মাছগুলোকে ভাঙতে হচ্ছে। 4 পিস
কাতলা মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে। এর মধ্যে এখন মাছগুলো ঢেলে দেবো, তারপরে একটু ফুটলেই তৈরি হয়ে যাবে গরম গরম কাতলা মাছের ঝোল। আর এই ঝোলটা ভিয়ান আর আমি খেতে ভীষণ ভালোবাসি। আর আমার বর কিন্তু মাছের ঝোল খেলে বেশিরভাগ পছন্দ করে আলু দিয়ে, তবে ভিয়ান আর আমি এই পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে এমনি পাতলা যে ঝোলটা হয় সেটাই পছন্দ করি। শোল মাছগুলো ভাজা হয়ে গেছে, আর সেটা তোমাদের সাথে দেখাতে পারলাম না, কারণ অতটা না ভিডিও করতে পারিনি। এদিকে কিন্তু আমি আলু ঝোলের প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি। পেঁয়াজটাকে প্রথমে ভালো করে ভেজেছি, তার মধ্যে আদা জিরে বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, গরম মশলা বলতে এলাচ আর দারচিনিকে বলছি আমি, আর তার মধ্যে দিয়েছি একটা ছোট লাল টমেটো। সেটাকে দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে এরপরে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো কিন্তু আমি আগে থেকেই 50% সেদ্ধ করে রেখেছিলাম, তাহলে কি হয় রান্না করতে খুব কম সময় লাগে। আমি এখন রেডি হয়ে গেছি। বলো, আমরা এখন রেডি হয়ে গেছি। আমরা রেডি হয়ে গেছি। আমরা এখন যাব কোথায় বলো? রায়গঞ্জে। হ্যাঁ, আমাদের টুকটাক একটু কাজ আছে, তো চলো শেয়ার করব কি করছি কি না করছি। তোমাদেরকে তো ব্লগের শুরুতে আমি বলেছিলাম যে আমরা নতুন কিছু কিনতে চলেছি, তো সেটার জন্যই কিন্তু আজকে যাচ্ছি আমরা রায়গঞ্জে। 3 জনা মিলে কিন্তু বেরিয়ে পড়েছি, আর আমরা এসেছি রায়গঞ্জের ডিজিটাল মার্টে। অ্যাকচুয়ালি আমাদের একটা ফোনের দরকার ছিল, আর আজকে কিন্তু আমরা রায়গঞ্জে ফোন কিনতে এসেছি। কি ফোন কিনলাম সেটা তোমাদের সাথে পরবর্তী ব্লগে শেয়ার করব, আর সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা হিট করে দাও, যাতে সময় মতো নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। বাই।